আজকে আর একটা রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বলবো কাদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম, দেন কি করলাম সবকিছু শেয়ার করবো আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, আমি যখন এই মুরগিটা কেটেছিলাম তখন রাত 1টার বেশি বাজে। আর সত্যি কথা বলতে এই মুরগি আমি এই প্রথমবারই কাটছি। কারণটা হয়তো তোমরা অনেকেই জানো, কারণ আমার নর্মালি কিছু করা লাগে না সংসারে। আমার শাশুড়ি মাই সবকিছু করতেন, তবে উনি এই মুহূর্তে বাসায় নাই, সেক্ষেত্রে আমাকে সব কাজ করা লাগছে। মুরগির পা খেতে আমার ভালোই লাগে, জানি না কার কেমন লাগে, অনেকের আবার অভক্তি হতে পারে এটা দেখে, তারা প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন না। তবে আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু মুরগির মধ্যে একটা আস্ত আন্ডাও পেয়েছি। আন্ডা মানে কি বুঝতে পেরেছেন তো? আর পরের দিন সকালবেলা কিন্তু আমি রান্নাবান্না করার জন্য চলে আসলাম। আর আজকে কিন্তু কলমি শাক রান্না করব, এই জন্য কলমি শাকটা বের করে রাখলাম। তারপর রাতের বেলা যে মুরগিটা কেটেছিলাম ওইটা রান্না করার জন্য প্যানের মধ্যে তেল দিলাম, গরম মশলা, পেঁয়াজ কুচি, তেজপাতা আর একটুখানি লবণ দিয়ে এটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর হ্যাঁ, আমাদের বাসায় কিন্তু আদা আর রসুন একসঙ্গে ব্লেন্ডার করা হয়। তারপর দিয়ে দিলাম পরিমাপ মতো জিরা বাটা। তারপর একটু ভাজা ভাজা হতে না হতে এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু হলুদ মরিচের গুঁড়ার মধ্যে আরো অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়, যেটা আমি আমার অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর আর একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের পরিমাপ মতো দিতে হবে। তারপর আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। দেন একটু নেড়ে চেড়ে আমি এখানে প্রাণের মুরগির মশলা ব্যবহার করছি। আমার কাছে প্রাণের এই মুরগির মশলাটা বেশ ভালো লাগে, রাঁধুনির মশলার থেকে আমার কাছে ভালো লাগে, এই জন্য বললাম। দেন আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। দেন ঝোলটা একটু টেনে আসলে, মাংসটা একটু সিদ্ধ হলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মুরগির ডিম আর হচ্ছে কলিজা। সব থেকে দুঃখের বিষয় কি জানেন, কালকে রাতে যে ডিমটা আমি পেয়েছিলাম, বড় ডিমটা, ওই ডিমটা আমি ডিপ ফ্রিজে রাখার কারণে ওটা ফেটে গিয়েছে। তবে এটা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ডিপ ফ্রিজে এরকম মুরগির থেকে পাওয়া ডিম রাখলে নিশ্চয়ই ফেটে যায়। আমার আসলে অভিজ্ঞতা নাই, যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন। ভিডিওটা শুরু করার প্রথমেই বলেছিলাম কলমি শাক রান্না করব আজকে, এই জন্য কলমি শাকও নিয়ে নিলাম। কলমি শাকটা ভালো করে কেটে তারপর হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। শাকের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ভালো থাকে, এই জন্য ভালো করে বারবার করে ধুতে হবে। তারপর হচ্ছে আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ওই যে আগের মতো একটু ব্রাউন ব্রাউন হলে আমি এটার মধ্যে দিয়ে দিব কলমি শাকগুলি। একে একে সব কলমি শাক দেওয়ার পর আমি উপর দিয়ে একটুখানি লবণ ছড়িয়ে দিব আমাদের পরিমাপ মতো, আর একটু হলুদের গুঁড়া। অবশ্যই খেয়াল রাখতে হবে কলমি শাকগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু অল্প হয়ে যাবে, সেই পরিমাপ অনুযায়ী অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের পছন্দের ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিলাম, কারণ মার হচ্ছে মাটির জিনিসপত্র খুব ভালো লাগে, আর এটা হচ্ছে মাটির ঢাকনা। দেন আস্তে আস্তে একদম সিদ্ধ হয়ে এটা যখন কমে আসবে দেন ভাজা ভাজা করে এটাও একদম রেডি। রান্নাবান্না শেষ করে দুপুরে বিরতি শেষে দেন চলে গেলাম একটা বান্ধবীর বাসায় আড্ডা দেওয়ার জন্য। ওখানে যেয়ে দেখি যে আর একটা ফ্রেন্ডও চলে আসছে। আমি কিন্তু কাউকে কিছু না জানিয়েই চলে গিয়েছিলাম হুট করে, কারণ ওদের বাসার ডিস্টেন্স আর আমাদের বাসার ডিস্টেন্স খুবই কম, আপনারা হয়তো বা অনেকেই জানেন ইতিমধ্যে। আর এখানে এসে দেখি তো একদম খানা দানার আড্ডা চলছে। যেতে না যেতে কেয়া হচ্ছে গরম গরম চা বানিয়ে দিল, তারপর হচ্ছে থাকছে বেলপুরি বা ফুচকা। আর সত্যি কথা বলতে এটা বেশ ঝাল ছিল, আমার প্রচন্ড ঝাল লেগেছিল। তারপর হচ্ছে আমরা একটু বার্গার কাটছিলাম, কারণ বাচ্চাদেরকে ফুলটা দিলে ওরা নষ্ট করে, এই জন্য। দিকে ছিল তাজিম, দেন হচ্ছে ইসমাইল, তারপর হচ্ছে আদনান। ওরা সবাই অনেক বেশি এনজয় করছিল। তারপর হচ্ছে আমরাও ফুডগুলো এনজয় করলাম। এদিক দিয়ে আমি তাজিমের সঙ্গে দুষ্টুমি করছিলাম, ফান করছিলাম। আর তাজিমের ভালোবাসা দেখে তো আমি একদম অবাক। আর আমি ক্যামেরাতে কি বলছিলাম জানেন, ওরে ভালোবাসা, ওরে ভালোবাসা। যাই হোক, তারপর হচ্ছে এই যে আমরা অবশেষে তিনজন একসঙ্গে, আমি তো উইদাউট সেজে টেজে আর কি গেছিলাম, মানে হঠাৎ করে থাকে না বাসায় যেভাবে থাকে ওভাবে। তারপর হচ্ছে কে একটু আমাকে লিপস্টিক দিয়ে দিচ্ছিল বা লিপ বাম যেটাই বলে, কারণটা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, যাতে আমাকে আর একটু সুন্দর লাগে। যাই হোক, দেন আমি বাসায় চলে আসি। আসার পর দেখি রিফা তো বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসে, তার মধ্যে আমার একান্ত আমার নিজের কিছু জিনিস এনেছিল, যেগুলো হচ্ছে আমি ছিলাম যে অ্যাকচুয়ালি সব কিছু ঠিক আছে কিনা। এখানে একটা নতুন তেল এনেছিল, জুই তেল, এটা আমি আগে কখনো ব্যবহার করিনি, স্মেলটা বেশ ভালোই ছিল। দেন হচ্ছে যে শ্যাম্পু, এই তো টুকিটাকি জিনিস। তো যাই হোক, আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করি তোমাদের কাছে আজকের ফুল ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ for watching this video. Allah Hafiz.